गुड मर्निंग सबाइके आमार चैनेले अनेक अनेक वेलकाम। और आज के होच्छे 27 तारीख शनिवार। आज के आमादेर अफिस थेके एकटा गेट टुगेदार छिलो, सबाई मिले आज के एकसाथे आमरा जाबो 6 बालीगंज प्लेसे। सेखानेई आज के आमादेर लांचे खावा दावा आछे सबार। और आज के किन्तु बिश्वजितेरो जन्मदिन, सेटाओ आमरा ओखानेई सेलिब्रेट करबो। साराटा दिन आज के आमरा की करलाम, केमन भावे काटालाम, सेटाई आजके तोमादेर साथे भिडियोर माध्यमे शेयर करब। तो चलो आजकेर भिडियोटा शुरू करा जाक। और मोटामुटी एखाने दुटो अफिसेरই सकलेই चले एसेছে। और एसे सबाई किन्तु आगे एकटु हालका पातला रेडी हये निয়েছে, মানে मेकअप करे निয়েছে। और एखाने आमी आस्ते आस्ते सबाइके देखाबो। और भिडियोटा केमन लागছে सबार देखते अवश्यई जानिও। तो चलो देखते थाको। और एखाने मितार कीर्ति देखो, एक आयना जोगाड़ करे निये मेये रेडी होते शुरू हये गेছে, कारण ओ एसे आगे शाश्वती दिके रेडी करिয়েছিল। और এই ঘরে सब ছেলেরা ওয়েট করছে। আর এই যে পিছন থেকে উকি দিচ্ছে, দেখতে পাচ্ছো। এই দেবব্রতদা যে কতবার ক্যামেরার সামনে আসবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর চলো এভাবে এখানে স্যার বসে আছেন, ওখানে অর্ঘ্যদা রয়েছে, সবাইকেই দেখাবো। যখন বলেছি একে একে পরপর সবাইকে দেখাবো। আর এবার চলো বেরোনো যাক, কারণ আমাদের ওখানে 12টার মধ্যে ইন করার আছে। এখানে গোপু শেলবিদিরাও চলে এসেছিল। আর আমরা সকলে মিলে চলে যাব মেট্রো করে আমরা সিটি সেন্টার 1-এ নামবো। সেখান থেকে পায়ে হাঁটতে 5 মিনিট। তো চলো বেরোনো যাক। আর এখানে ভাগ ভাগ করে যারা যারা বাইকে যাওয়ার তারা বাইকে বেরিয়ে গেছে, যারা ক্যাবে যাওয়ার ক্যাবে বেরিয়ে গেছে। আর আমাদের ওখান থেকে যেহেতু মেট্রোটা খুব সুবিধা, তাই জন্য সেই মেট্রো করে আমরা চলে যাব। আর রোদটা খালি দেখো বাইরে যা গরম পড়েছে, সেটা আর আলাদা করে বলার কিছুই নেই। আর সেদিনকেও মারাত্মক গরম ছিল। আর এদিকে আমরা আস্তে আস্তে চলেও এলাম মেট্রো স্টেশনে। আর এখানে আসার পর একটা জিনিস দেখলাম, এখানে যারা সিকিউরিটি ছিলেন তারা বললেন যে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি যতটা পেরেছি ততটা তো আমি ক্যাপচার করেই নিয়েছি নিজের ক্যামেরাতে। আর ওরা ছবি তুলছিল, সেখানে বারণ করে দিয়েছিল। তারপর উঠে গেলাম মেট্রো। আর মেট্রো করে যাচ্ছি, ওখানে দেব দেখো হাই করছে তোমাদেরকে। আর স্যার এখানেও সবাইকে বোঝাতে কিন্তু ছাড়েনি, আমাদের মেট্রোতেও বুঝিয়েই চলেছে কাজ সম্বন্ধে। আর লেকটা দেখো কি দারুণ লাগছে না। আমি কিন্তু ফার্স্ট টাইম আমাদের ফুলবাগান থেকে মেট্রোতে করে আমি যাচ্ছি। আর এখান থেকে লেকটা দেখতে ভীষণই ভালো লাগছে। আর এটা আমার কাছে ফার্স্ট টাইম দেখা। আর চলো যাওয়া যাক। আর তোমরাও এনজয় করো ভিডিওটা, আশা করছি ভালো লাগছে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও। দেখবে যখন যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর এখানে আমরা মেট্রো থেকে নেমেও গেলাম আর চলে এসেছি। আবারও রোদ, মানে যতবার রোদ দেখছি ততই ভয় লাগছে। আর একটুখানি হাঁটাটাও মনে হচ্ছে যেন অনেকটা বেশি। তাও চলো গল্প করতে করতে চলেই এলাম। আর দেখো জায়গাটা ভীষণই ভালো ছিল। কিন্তু পার্সোনালি যদি আমি বলতে চাই, ওনাদের স্টাফেদের বিহেভিয়ারটা আমার সেরকম বেশি ভালো লাগেনি, কারণ ব্যবহারই মানুষের পরিচয়, সেটা আমি মানি। আর এখানে আমার একার নয়, আমাদের অনেকেরই ব্যবহার ওনাদের বেশি ভালো লাগেনি। যাই হোক, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা সকলে মিলে ভীষণ এনজয় করেছি। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, ছবি তোলা, ভিডিও করা, এটাই ছিল আজকের সারাদিনের। আর এই ঢঙিটাকে দেখতে পাচ্ছ, যেখানে থাকে সেখানেই শুরু হয়ে যায়। আর এই হচ্ছে সব থেকে ছোট আমাদের অফিসে, আর ভীষণ আদরেরও। আর এখানে দেখো জায়গাটা দারুণ লাগছে না? আর স্যার ম্যামেরা কিন্তু অনেক আগেই চলে এসেছিল, আর দাদারাও চলে এসেছিল। চলো আস্তে আস্তে ঘুরে সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। আমার তো জায়গাটা ভীষণই ভালো লেগেছে, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, আর কি চাই বলো। আর দেখো
এখানে শেলবিদিকে একটুখানি ফেলাম ফাঁকে, আর ভিডিও করলে শেলবিদি অবভিয়াসলি মুখটা একটুখানি এরকম করবেই, আর তার সাথে যে শেয়ারও করবে সেটা আশা করতে পারিনি। এখানে ছোট ম্যামের সাথেও আমি একটুখানি ভিডিওর ক্লিপ নিলাম। এখানে দেবী মানে ছোট ম্যামের মেয়ে, এরই বার্থডে ব্লগটা আমি শেয়ার করেছিলাম। আর এই পাশটাতে বসেছিল ছেলেদের পুরো গ্রুপটা, যেখানে সব দাদারা ভাইয়েরা রয়েছে। আর চলো আস্তে আস্তে ঘুরে ঘুরে সবটাই তোমাদেরকে দেখাই। আর আজকে যেহেতু বিশ্বজিতের বার্থডে, আমরা কিন্তু ওর কেকটাকেও আমরা সাথে করে এখানেই নিয়ে এসেছিলাম। এখানেই কেক কাটিংও হবে, আনন্দটাও হবে। আর গপুকে এখানে দেখো, বেচারাকে ফোন দেয়নি বলে বেচারা এখানে মুখ ছোট করে বসে রয়েছে। তারপর বড় ম্যামের সাথেও ভিডিও করে নিলাম। আর এখানে দেখো সবাই, গপুকেও দেখেছো, লক্ষ্য করো খালি শেলবিদির মতনই কিন্তু ও মুখটাকে ওরকম করছে। যাই হোক, সবাই মিলে আমরা কতটা আনন্দ করছি তোমরা সেটা ভিডিও দেখেই বুঝতে পারছো। আনন্দ গল্প যেন শেষই হচ্ছে না। আর 12টা থেকে 2:30 অবধির আমাদের টাইম ছিল, সেজন্য আমরা অনেকটাই সময় পেয়েছিলাম। আর সেক্ষেত্রে পুরোটাই জমে উঠেছিল, সেটা ভিডিওতেই তোমরা বুঝতে পারছো। আস্তে আস্তে আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, যেটা একটা লস্যি ছিল, আর সেটাও টেস্টি ছিল। আর চলো এখানে উনিকে দেখো কি মিষ্টি লাগছে। আর চারিদিকটা তো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি। আর মামুনি একটুখানি আমার ভিডিও করে দিচ্ছে। আর আজকের লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। একদমই গরমে ছিমছাম একটা জাস্ট লুক ক্রিয়েট করা, আর কিছুই নয়। আর এখানে গপু অনেক সাধনার পর পেয়ে গেছে তার ফোন, ফোনেতে চালিয়ে নিচ্ছে সিয়ারাম। ভীষণ ফোন দেখতে ভালোবাসে, আর যেটা ওকে দেওয়া যাবেই না। আর এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার পর এখানে খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট। চলো আজকে মেনুতে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখলেই তখন গরম গরম লুচি, তার সাথে ছিল আলুর দম, আর এখানে কিন্তু ছিল সাদা ভাত, তারপর ছিল পিস পোলাও। এদিকে আস্তে আস্তে চলো যাওয়া যাক। এদিকে কিন্তু রয়েছে ভেজ ডাল, মানে সবজি ডাল যেটা। তারপর ছিল বেগুন ভাজা। আর তারপর ছিল যে প্রথমেই বললাম লুচির সাথে আলুর দম, এই আলুর দম ছিল। তারপর এটা তার সাথে একটা ভেজ ছিল হচ্ছে এঁচোড়ের তরকারি। আর এখানে ছিল হচ্ছে শাক, এটা কিছু একটা হয়তো, যেটা আমি ট্রাই করিনি, আমি জানি না। এটা ছিল আলু পোস্ত, আর ছিল এখানে লেবু আর লঙ্কা। আর তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছ ভীষণ প্রিয় আমার। তারপর ছিল পমফ্রেট মাছের পাতুরি। আর তারপর ছিল হচ্ছে ফিশ চপ, যেটা টেস্টি ছিল। আর তারপর ছিল চিকেন। আর এদিকে সব থেকে যেটা চাহিদা সেটা হচ্ছে মাটন কষা। আর সেটা দেখেই যতটা টেস্টি লাগছে খেতেও ততটাই টেস্টি ছিল। আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার স্বাভাবিকভাবে এখনও জিভে জল আসছে। আর ছিল হচ্ছে চাটনি, আর ছিল পাঁপড়, আর ডেজার্টে যেরকম থাকে সেরকম হচ্ছে রসগোল্লা, সন্দেশ, আর ছিল পায়েস। পায়েসও কিন্তু আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ওই যে একসাথে সব কিছু খাওয়া যায় না, কথায় আছে না, আমার দশাও তাই। আমিও একসাথে অত কিছু খেতে পারি না। কি কি নিয়েছিলাম, কি কি খেয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটুখানি এক ঝলক দেখে নাও দীপান্বিতাকে। সব থেকে সুন্দর যদি কাউকে লেগে থাকে এখানে দীপান্বিতা, মানে দীপু আর শাশ্বতীদি। আমার তো ভীষণই ভালো লাগছিল দুজনকে দেখে, আর খুব সুন্দর সেজেও ছিল। আর এখানে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, সবাই এখানে জমিয়ে খাওয়া দাওয়া করছে। স্যার দেখো নিজের মাটনের প্লেটটা ঢেকে দিচ্ছে ভিডিওতে আসবে বলে। আর স্যার কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, সেটা তোমরা ওনাকে দেখেই বুঝতে পারছো। আর এরা কিন্তু খেতে খেতে হাঁপিয়ে গেছে শেষ অবধি। চন্দ্রলেখাও কিন্তু সেটাই বললো যে হাঁপিয়ে গেছি। আর সত্যি তাই, এত কিছু তো খাওয়া যায় না, এখানে শাশ্বতীও দেবে বলছে আর পারছি না খেতে। যাই হোক, আর এখানে ছুটকিও দেখো খাচ্ছে, হাতে কিন্তু ছিল কাঁচা লঙ্কা। এই মেয়ে আবার কিছু ঝাল খেতে পারে। এখানে ম্যামেরাও মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট ম্যামেদের। চলো এবার দাদা ভাইরা কি করছে সেদিকে গিয়ে দেখাই। এরাও মোটামুটি খাচ্ছে। আর আমি যেহেতু ক্যামেরা নিয়ে গেছি সেখানে কিন্তু আমার পিছনে লাগতেও ছাড়লো না। প্রীতম বলছে যেরকম বিয়ে বাড়িতে সবাই ক্যামেরা নিয়ে ঘুরতে থাকে না খাওয়ার পরে পরেই, সেরকম আমিও নাকি চলে এসেছি। দেখো বলবে আর সবাই হাসছে।
বুঝতেই পারছো। এই দেখো, এই যে এই ছেলের বক্তব্য। আর একে কেন দেখাচ্ছি, একে দেখানোর একটাই কারণ, শেলবিদি আমাকে হঠাৎই ডাকলো যে আয় 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 ক্যামেরাটা অন কর। মানে একটা মেয়ে কতক্ষণ ধরে হাত ধুতে পারে সেটা একটুখানি তুলে দেখা তোর বন্ধুদেরকে। ও অনেকক্ষণ ধরে খালি হাতই ধুয়ে যাচ্ছে, সেটাই একটুখানি ইয়ার্কির ছলে সবাই মিলে ঠাট্টা করছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে সবাই মিলে গল্প টল্প করতে করতেই অনেকটা টাইম হয়ে গেছিলো, কেন এখন হচ্ছে কেক কাটতে হবে। তো এখন বিশ্বজিতের কেকটাও বের করে নিয়ে সাজিয়ে নিয়ে ওকে ডেকে নেওয়া হয়েছে। ও তো ছেলে পুরো সারপ্রাইজ যে এখানে এসেও বার্থডেটা সেলিব্রেট হবে, আর ও কিন্তু কতটা খুশি তোমরা কিন্তু ওর মুখটা দেখেই বুঝতে পারছো। আর সবাই মিলে ওর বন্ধুদেরকে একসাথে নিয়ে ওর পাশে বসিয়েছে, আর কেক কাটিং করেই সবার আগে স্যার ম্যামদেরকে খাইয়ে দিল। আর এভাবেই আজকের সারাটা দিন আমরা কাটালাম। আর সবাই আমরা কতটা আনন্দ করি, অফিসে কাজও যেরকম হয় আনন্দটাও সেরকম হয়, সেটা আমার প্রত্যেকটা ব্লগ দেখলেই তোমরা অবশ্যই বুঝতেই পারো। আর মুখে বলছি সেটা নয়, প্রত্যেকেই ভীষণ ভালো আর ভীষণই ভালোবাসে প্রত্যেককেই। আর শেলবিদির তো তুলনাই নেই, যত বলবো তত কম, সবাইকে আগলে নিয়ে রয়েছে মানুষটা। আর ভালোটাও শেখায় আর খারাপটা থেকেও সে বাঁচায়। আর এখানে শেলবিদিও কেক খাইয়ে দিল। এবং চলো আজকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আবার স্যারদের বাড়িতেও যাব। আর এখানে কিন্তু সায়নদাও কিন্তু হাঁপিয়ে গেছে, সেটাই বোঝাচ্ছে যে আমি খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি, এবার আমার ঘুমের প্রয়োজন। আর গপু কিন্তু এখানে ঘুরছে ফিরছে আর কিন্তু ফোনের খোঁজে ছেলে ফাঁক পেলেই কারোর না কারোর ফোন নিয়ে ব্যাস জয় সিয়ারাম চালিয়ে দেয়, এই হচ্ছে ওর কাজ। আর এখানে দেখছো, এই দেখো বলেছিলাম না ক্যামেরা দেখলেই হয়েছে, দেবব্রতদা হাজির। আর এখানে দেখো আমরা এবার বেরিয়ে যাব, তাই একে একে সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর চলো আজকের দিনটা আমার তো ভীষণ ভালোই কাটলো, তোমাদেরও ভিডিওটা শেষ অবধি দেখতে কেমন লাগলো সেটাও জানিও। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর সেই অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছি। মানে এখন ছিলাম এসিতে, এবার বেরোতে হবে সেই ঠাঁটা পোড়া রৌদ্রে। বিশ্বাস করো একদম ভালো লাগছিল না, একদম না। মানে এতটা হেঁটে আমাদেরকে মেট্রো স্টেশন অবধি যে যাওয়াটা কতটা কষ্টকর। তারপর স্যারদের বাড়িতে এসে কোল্ড ড্রিঙ্কস এনজয় করলাম আমরা সবাই মিলে, কি শান্তি বিশ্বাস করো। আর এখানে দিদি বোনেরা সবাই মিলে নাচ গান আড্ডায় পুরো সন্ধেটা জমে গেছিলো। আর এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।